সূরাতুন নাসর এই সূরার নামকরণ করা হয়েছে কারণ সূরাতুন নাসর এই সূরার মধ্যে নাসরুল্লাহ আল্লাহর সাহায্য এই কথাটা উল্লেখ আছে এবং এই সূরার মধ্যে সবচাইতে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে সেটা হলো বিজয়। সেটা কি? মুসলিমদের বিজয়। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। ইযা হরফে শারত, জাআ এটা হলো একটা অতীতকালীন ক্রিয়া, কিন্তু যখন অতীতকালীন ক্রিয়ার পূর্বে ইযা শর্ত আসে তখন এটা ভবিষ্যৎকালের অর্থ দেয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। ওয়ারাইতান নাস, হে মুহাম্মদ আপনি দেখতে পাবেন, মানুষদেরকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে তারা প্রবেশ করবে, আফওয়াজান দলে দলে। ফাসাব্বিহ, সুতরাং আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদ রাব্বিকা, আপনার প্রতিপালকের প্রশংসার সাথে, ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি অধিক তওবা গ্রহণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করার মাধ্যমে ইসলামের মহান বিজয়, মক্কা বিজয়ের একটা পূর্বাভাস দিয়েছেন। এই সূরা সম্পর্কে, এই আয়াতের তাফসীর, এই সূরার তাফসীর সম্পর্কে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা দিয়েছেন? যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরামর্শ বৈঠকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় সময় রাখতেন। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও ছোট সাহাবী, কিন্তু তার মধ্যে কিছু বিচক্ষণতা, কিছু কোরআন এবং সুন্নাহর কিছু মৌলিক যেই ধারণা সেটা তিনি ধারণ করতেন ইবনে আব্বাস। তো একদিনের ঘটনা, ইবনে আব্বাসকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৈঠকে যখন রাখলেন, তখন অন্যান্য বাদরি বড় বড় সাহাবা তারা বলল যে এই ছোট বাচ্চাকে আমাদের সারিতে বা আমরা আমাদের পরামর্শের এই সারিতে কেন রেখেছ? এর মতো তো আমাদের বাচ্চাই রয়েছে। তখন তিনি বললেন যে ওনার ভিতরে এমন কিছু আছে যা আপনারা ভালো জানেন। এই কথাই ছিল। তো পরবর্তীতে এটাকে প্রমাণ করার জন্য, বা তিনি যে একজন বিচক্ষণ আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীনের উত্তরাধিকারী সে যথাযথ গ্রহণ করেছেন, এটা প্রমাণ করার জন্য ওই বাদরি সাহাবীর বড় বড় সাহাবীদেরকে একত্রিত করলেন। করার পরে তাদেরকে বললেন যে ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এটা দ্বারা, এই সূরার যে আয়াত, এটা দ্বারা আপনারা কি বুঝেছেন? তখন তাদের কেউ কেউ বলল, এটা দ্বারা বুঝলাম যে আল্লাহ তাআলার সাহায্য সমাগত এবং এটা মহান বিজয় একটা হবে। এবং কেউ কেউ চুপ থাকলেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি মনে করো, এই আয়াত সম্পর্কে তুমি কি মনে করো? আমি মনে করি যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাল, অর্থাৎ তার মৃত্যুর পূর্বাভাস দেওয়া হয়েছে। তিনি যে ওফাত করবেন, তিনি যে ইন্তেকাল করবেন, এটার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি যেটা মনে করেছো, তুমি যে বুঝটা নিয়েছো, এই বুঝটা আমিও গ্রহণ করেছি, বা এই বুঝটা আমি নিয়েছি। এর মাধ্যমে অন্যান্য যে সাহাবী, বড় বড় সাহাবীরা, তারা একেবারে লাজবাব হয়ে গেলেন যে এই সূরার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ওই সাহাবীরা, ওই সময় তাদের মনে ছিল না সাহাবীদের ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের কাছে বিষয়টি স্পষ্ট করলেন। তাহলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন সাহায্য আসবে, আল্লাহ তাআলার সাহায্য এবং ওয়াল ফাতহ, মক্কা এবং বিজয়। আল ফাতহ দ্বারা উদ্দেশ্য হলো কি? মক্কা বিজয়। এটা আল্লাহ তাআলা এমন একটি বিজয়, যেই বিজয়ে কোনো রক্তপাত ঘটে নেই, কোনো যুদ্ধ বিগ্রহ ঘটে নাই। আল্লাহ তাআলার সাহায্য এটা পরিপূর্ণ থাকার কারণে তারা
নির্বিঘ্নে মক্কায় প্রবেশ করেন এবং কাফের মুশরিকরা তারা বিভিন্ন জায়গায় তারা আত্মগোপন করে এবং কেউ কেউ মক্কার বাইরে গিয়ে অন্য জায়গায় তারা তা আশ্রয় গ্রহণ করে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আর এই যখন মহান বিজয় যখন আসবে, আল্লাহ বলছেন যে মানুষদেরকে তখন দেখবে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তারা আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে প্রবেশ করবে। অর্থাৎ এতদিন একজন দুইজন এভাবে ইসলাম গ্রহণ করত, আর এখন দেখবে যে মানুষ দলে দলে, মানে একসাথে একটা গোত্র, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় একজন একজন করতে করতে বিশাল একটি জামাত। অর্থাৎ এরপর থেকে ইসলামের মধ্যে দীক্ষিত হওয়ার সংখ্যা প্রচুর আকারে, এটা এখনকার জরিপও বলা হয়, এখনকার জরিপেও দেখা যাচ্ছে যে সবচেয়ে যেই ধর্ম বর্ধমান দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ইসলাম গ্রহণের কারীদের সংখ্যার বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে সবচাইতে মুসলিমদের, অর্থাৎ মুসলিমদের এরপর থেকে, অর্থাৎ মক্কা বিজয়ের পরে ইসলামের প্রচার প্রসার সংখ্যা অনেক বেশি রূপ ধারণ করে। তো ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ, সুতরাং আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রাব্বিকা, আপনার প্রতিপালকের প্রশংসার সাথে আপনি তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফিরুহু, এবং আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তো এখানে এই ফাসাব্বিহ পুত পবিত্রতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এখানে বলছে, কিসের সাথে? বিহামদি রাব্বিক, তোমার প্রতিপালকের প্রশংসার সাথে। এটা হলো বিজয়ের পরে মুসলিম জাতি কি করবে তার নির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থাৎ যখনই কোনো মুসলিম জাতি বিজয় গ্রহণ করবে তখন হৈ হুল্লাহ বা উল্লাস এভাবে না করে, হলো এখানে আদব হলো যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ, তার তাসবিহ পাঠ, এভাবে তার বিজয়কে স্বাগত জানাবে। এবং ইন্নাহু কানা তাওয়াবা, এবং নিশ্চয় তিনি অধিক তওবা গ্রহণকারী। তো এই আয়াতগুলো সম্পর্কে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন সে সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিব। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের বিরুদ্ধে মহান বিজয় দান করেছেন, এবং সেটা হলো মক্কা বিজয়ের কথা বোঝানো হয়েছে। তো মক্কা বিজয়ের মাধ্যমে আরবের বহু মানুষ বুঝতে পারে যে ইসলামই সত্য দিন। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন মানুষ অনেকেই ইসলাম সম্পর্কে তারা দ্বিধাদ্বন্দ্ব ছিল, তারা মনে মনে বলতো যে ইসলাম যদি সত্য হয় তাহলে এর বিজয় সুনিশ্চিত, যখন বিজয় সুনিশ্চিত হবে তখন আমরা ইসলাম গ্রহণ করব। অনেকে অপেক্ষায় ছিল যে আমরা একে পর্যবেক্ষণ করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পর্যায়ে গিয়ে ঠেকে, যদি তিনি বিজয় লাভ করেন তাহলে বুঝতে হবে তিনি কি সত্য নবী। তারা অনেকে এভাবে অপেক্ষমান ছিলেন। যখন এই বিজয় হলো তখন তারা ইসলামে ছায়াতলে তারা প্রবেশ করলো। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর আপনি মানুষদেরকে দেখবেন তারা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তারা দলে দলে প্রবেশ করবেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মক্কা বিজয়ের আগে মানুষ এককভাবে অল্প অল্প করে ইসলামে দীক্ষায় দীক্ষিত হতো, কিন্তু মক্কা বিজয়ের পর বিভিন্ন গোত্রের লোকেরা একেবারে দল বল সহকারে তারা ইসলাম গ্রহণ করে তারা দীক্ষিত হয়। এর ফলে আরব উপদ্বীপে ইসলামের ব্যাপক আকারে বিস্তার ঘটে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরুহু, ফাসাব্বিহ, সুতরাং আপনি আপনার প্রতিপালকের প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিজয় দান করেছেন, এই বিজয়ে তাকে অহংকার করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ মহান বিজয় পাওয়ার ফলে অহংকার
দাম্ভিকতা, এটি বর্জন করার জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে তাসবিহ, হামদ, ইস্তিগফার, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং আল্লাহর প্রশংসা করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা। বিজয় ও সাফল্যের সময় একজন মুসলিমের কর্তব্য হবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তারা এই ইস্তিগফার পড়া। কারণ ইস্তিগফার এটি এমন একটি হাতিয়ার, মানুষের কল্যাণের সবচেয়ে বড় হাতিয়ার হলো এই ইস্তিগফার। যদিও একটা ঘটনা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এই ঘটনা, এটা আরবিতে নাটিকা রূপে একটা মানে অনলাইনে পাওয়া যায় এবং কেউ কেউ এটাকে মানে দুর্বল বলেছেন, কিন্তু ঘটনাটি বহুল প্রচলিত এবং এর সাথে কোরআনের আয়াতের মিল থাকার কারণে এই ঘটনাটাকে গ্রহণ করা হয়েছে। আহমদ ইবনে হাম্বল তিনি বিভিন্ন জায়গায় ইলম প্রচার প্রসারে তিনি আত্মনিয়োগ করেন। তো একদা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তার প্রয়োজনে তিনি এক জায়গায় যাচ্ছিলেন, সেখানে রাত্র হয়ে যায়। এশারের সালাত পড়ে তিনি সেখানে বসেছিলেন। বসে থাকলে মসজিদের খাদেম তাকে বলে যে তুমি এখানে থাকা যাবে না, তুমি বেরিয়ে যাও। তখন তিনি বললেন যে আমি তো একজন মুসাফির, আমাকে তুমি যদি এখান থেকে বের করে দাও তাহলে আমি কোথায় থাকবো? এই প্রশ্নের জবাবে খাদেম বলল যে আপনি কোথায় থাকবেন সেটা তো আমার দেখার বিষয় নয়, আমার দায়িত্ব হলো মসজিদে কাউকে রাত্রে ঘুমাতে না দেওয়া, সুতরাং আপনি বেরিয়ে যান। তখন বেরিয়ে হওয়ার সময় ওই সময় তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলেন যে আল্লাহ তুমি আমাকে আমার এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। এই সময় একজন রুটি বিক্রেতা তাকে দেখতে পেলে সে রুটি বিক্রেতা তাকে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে সে যথাযথ আপ্যায়ন করলো, ভালো তাকে খাবার দাবার দেওয়া, তাকে মানে একটা থাকার ভালো ব্যবস্থা করা। তারপরে সে তার মানে কাজে চলে গেল। তো পাশেই সে কাজ করছিল, কাজ করতে করতে সে রুটির তৈরি করা, খামির তৈরি করা, ওই সময় তিনি বারবার ইস্তিগফার পাঠ করছিলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বারবার এভাবে তিনি ইস্তিগফার পাঠ করছিলেন। তখন বলা হলো যে তুমি এত ইস্তিগফার পাঠ করছো, মানে এর মাধ্যমে তুমি কি সফলতা পেয়েছো? তখন তিনি উত্তরে বললেন আমার জীবনের যত সফলতা, আমি যা চেয়েছি আল্লাহ তাআলা আমার সব পূরণ করেছে এই ইস্তিগফারের মাধ্যমে। অর্থাৎ আমি আমার জীবনের যা চাওয়া ছিল আমি সব পেয়েছি, শুধুমাত্র একটা চাওয়া আমার এখনো পূরণ হয়নি, সেটা হলো যে আমার খুব আকাঙ্ক্ষা যে আমি আহমদ ইবনে হাম্বল তার সাথে আমার সাক্ষাৎ হওয়া, এটা আমার মনের খুব চাওয়া। তিনি অবাক হয়ে গেলেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তখন বলে উঠলেন যে আল্লাহ তাআলা তোমার এই চাওয়াটাও পূরণ করেছে, কারণ আমি হচ্ছি সে আহমদ ইবনে হাম্বল। তখন সে খুশিতে মানে মহা খুশি হয়ে গেল। এই ঘটনাটি বহুল প্রচলিত, আরব ওলামারাও এটা উল্লেখ করে থাকেন। তবে এখানে সনদে কিছু সমস্যা আছে, যেহেতু এটা হাদিসের সাথে কোরআনের আয়াতের সাথে এটা মিল আছে। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছিলাম যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। আমরা যদি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি, ইন্নাহু কানা গাফফারা, হ্যাঁ নিশ্চয় তিনি ক্ষমাশীল। এই ক্ষমা করে আল্লাহ তাআলা শুধু ক্ষান্ত থাকেন না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদের ওপর ওয়াঢেল তিনি খাবার তিনি প্রেরণ করেন, রিজিক প্রেরণ করেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তিনি ধন সম্পদ এবং ছেলে সন্তান দিয়ে তিনি তোমাদেরকে সাহায্য করে থাকেন। তাহলে ইস্তিগফারের মাধ্যমে এই আয়াত প্রমাণ করছে যে অনাবৃষ্টি কেটে বৃষ্টিটা কিন্তু রিজিক। বৃষ্টি কি? রিজিক। এই বৃষ্টি একটা রিজিক। এই বৃষ্টির মাধ্যমে আমাদের ফসলের উর্বরতা বেড়ে যায়। আমরা যে মাটির নিচ থেকে যেই পানি উঠিয়ে আমরা যে ফসল ফলাই, এর মাধ্যমে যে উর্বরতা যতটুকু তেমনটা থাকে না। এজন্য আমাদের অধিকাংশ সারই ব্যবহার করতে হয়। কিন্তু বৃষ্টির পানির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক থাকে। তো যেই জাতি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, ওই জাতিকে আল্লাহ তাআলা তার আকাশ থেকে রিজিক বরাদ্দ করবেন
এবং তাদেরকে ধন সম্পদ এবং ছেলে সন্তান দিয়ে তিনি তাদেরকে সাহায্য করবেন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাগফুর ছিলেন, তার পূর্বের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহকে তো তার মাফ করা হয়ে গেছিল। মানে আল্লাহ তাআলা বলছেন যে সূরা আল ফাতাহ মধ্যে লিয়াগফিরা লাকা আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অর্থাৎ যাতে আল্লাহ আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে আল্লাহর কাছে কেন আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করতে বললেন? আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে মনে হয় ইস্তেগফার পাঠ করতে হয় ভুল করলে। না, ভুল করলে তো এটা ইস্তেগফার পাঠ করতে হয়, কিন্তু ইস্তেগফারের মাধ্যমে অনেক কিছু সাধিত হয়। যেমনি ভাবে কি হয়, যেমনি ভাবে ইস্তেগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফের জন্য নয়, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার অক্ষমতা, অপূর্ণতা, মুখাপেক্ষিতা প্রকাশ পায়। অর্থাৎ আল্লাহই একমাত্র পূর্ণ, আর পৃথিবীতে যা আছে সব হলো কি অপূর্ণ। সুতরাং আমি যা কিছু করছি সেখানের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তিনি তার রসুলকে ইস্তেগফারের শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম বান্দা, তার ইস্তেগফার ছিল আল্লাহর দাসত্ব ও বিনয়ের সর্বোচ্চ প্রকাশ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত রাসূল, তার প্রতি আল্লাহ তাআলার অনেক অনুগ্রহ ছিল। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, তাকে এতিম ছিল, তাকে তিনি সহায়তা দান করেছেন, অর্থাৎ আশ্রয় দান করেছেন। তিনি নিঃস্ব ছিলেন, তিনি তাকে ধনবান বানিয়েছিলেন। তো এইগুলোর কারণে আল্লাহ তাআলার এই দাসত্ব এবং বিনয়ের সর্বোচ্চ প্রকাশ হলো ইস্তেগফার। অতএব আমরা যারা মনে করি যে ইস্তেগফার শুধুমাত্র গুনাহ করলেই হয়, কিছুদিন আগে এই লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী, সে বুক থাপড়িয়ে অহংকার করে বলেছিল আমি ইস্তেগফার পাঠ করি না, কারণ আমি গুনাহ করি না। মানে মূর্খতা কতটুকু মানুষকে জাহালতে নিয়ে যায়, এবং শয়তান আমাদেরকে মূর্খ রাখার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে। কারণ শয়তান আপনার মাথায় ঢুকিয়ে দেয় যে তুমি তো আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবা যে তুমি তো জানো না। কিন্তু এই যে তুমি জানো না এই কথাটাকে একেবারে নাকচ করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাধ্যমে। কোরআন নাজিল হওয়া মানেই হলো আপনাকে মূর্খ থাকা যাবে না। কারণ এই কোরআনটা কি আমার বিরুদ্ধে হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আপনার বিরুদ্ধে হয় পক্ষে দাঁড়াবে, না হলে বিপক্ষে দাঁড়াবে। অর্থাৎ কোরআন নাজিল হওয়ার ফলে আমার মূর্খতার অজুহাত থাকবে না। যাদের কাছে কোরআন ছিল না, এলেম ছিল না, তারা যদি ওজর করে তাহলে সেটা পেশ হতে পারে, গৃহীত হতে পারে। কিন্তু কোরআন নাজিল হওয়ার মানে একটা দলিল। কোরআন শুধুমাত্র আমরা যে এখান থেকে দলিল গ্রহণ করি এটা তো আছে। অর্থাৎ যারা ওজর আপত্তি পেশ করবে কিয়ামতের দিন যে আমি তো কিছু জানি না, এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ কোরআন তাদের বিপক্ষে দলিল হিসাবে দাঁড়াবে যে তার কাছে পর্যাপ্ত সময় ছিল না। তো এই কাদের সিদ্দিকী, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, দিনের ওপর তাকে নিয়ে আসুক। সে অহংকার করে বলেছিল যে আমি তো কোনো পাপ করি না, তাহলে আমি কেন ক্ষমা চাইব। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ বুখারীতে এসেছে যে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। যে আল্লাহর শপথ করে বলছি যে আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করি এবং তার দিকে আমি ফিরে যাই প্রতিদিন কম করে আকসার মিন 70 মাররা, 70-এর অধিক। অর্থাৎ যেই নবীর পূর্বের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে, তারপরে তিনি 70-এর অধিক তিনি আল্লাহর কাছে তওবা করতেন। অন্যান্য বর্ণনায় আছে 100 বার তওবা করতেন। এটা একটা সংখ্যা মাত্র। এ দ্বারা আমাদের বিধান দেওয়া হয়েছে যে আমাদেরকে নবী তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও তিনি যে এতবার ক্ষমা করেছেন, তাহলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহে জর্জরিত, তাহলে আমাদেরকে কত বেশি
তওবা করতে হবে। অর্থাৎ তওবার আধিক্য বোঝাতে এই 70 বলা হয়েছে, 100 বলা হয়েছে, মিয়া মাররা 100 বার বলা হয়েছে, মূলত এটা আধিক্যতা বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল যে বান্দার গুনাহ থেকে মাপ চাওয়ার জন্যই শুধুমাত্র ইস্তিগফার পাঠ করা হয় না। দ্বিতীয় নাম্বার, বান্দার জন্য ইস্তিগফারের সবচেয়ে বড় উপকার হলো যে ইস্তিগফার বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে রাখে। অর্থাৎ আপনি যত ইস্তিগফার পাঠ করবেন, শয়তান আপনার থেকে তত দূরে যাবে। আর শয়তান মুক্ত থাকা মানে আপনি আল্লাহর দিকে থাকবেন। আমরা আসলে তৃতীয় অপশনে কোনো জায়গা নেই। আমাদের মন, হৃদয়টা হয় আল্লাহর মুখী, না হলে শয়তান মুখী। কেউ কেউ মনে করতে পারে যে আমি তো সালাত পড়ি না, তাতে কি হয়েছে, আমি তো শয়তানের, বা আমি তো মানে শিরিক করি না, ওই অন্য কোনো মানে খারাপ কাজ করি না। কিন্তু সালাত না পড়া বা দিনের কাজ না করাটাই হচ্ছে কি শয়তানের আনুগত্য করা। তো ইস্তিগফারের মাধ্যমে বান্দা আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটা, আল্লাহর মুখী হওয়ার একটা সুযোগ থাকে। তো মানুষ যতই নেক আমল করুক, সে তার আমলের ব্যাপারে মানে আত্মতুষ্টি ভুগতে পারে না। অর্থাৎ বান্দা যখন একটা আমল করবে, তখন আল্লাহ তাআলার কাছে বশ্যতা স্বীকার করার একটা অন্যতম মাধ্যম হল আস্তাগফিরুল্লাহ। এজন্য আমরা কি করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিশ্চিত আমার সালাতের মধ্যে কিন্তু ভুল হয়নি, কিন্তু এটা আল্লাহর কবুলিয়তের যেভাবে সালাতটা দরকার ছিল সেভাবে আমার অসম্ভব। কারণ আমার ভিতরে নাকস, আমি ইনসান, আমি ভুল করব, এটাই আমার মানে তবিয়ত। তাইলে আমার এই নাকস থাকার কারণে, অর্থাৎ আমার মধ্যে যে দুর্বলতা আছে, এই দুর্বলতা প্রকাশ করা হয় আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সালাম ফিরতেন, সালাম ফিরে তিনি 3 বার কি করতেন, ইস্তিগফার পাঠ করতেন। আমরা যদি ইস্তিগফার না পাঠ করি, তাহলে আমরা ইবাদতের নির্ভরশীল হয়ে যাব। আর ইবাদতের নির্ভরশীল হয়ে গেলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আমরা একটা হাদিস জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা যে আমল করো, এই আমলের ভিত্তিতে তোমরা জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাউ আনতা, আপনিও কি এই আমল করে হজ, যাকাত, সালাত, জিকির আজকার এগুলো দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন না? তখন আল্লাহ নবী বললেন যে আমিও এগুলোর মাধ্যমে আমি যেতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার রহমত দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন। আমি তার রহমতে বদৌলতে আমি জান্নাতে চলে যেতে পারবো। তো যারা আমলের উপরে ভর করে জান্নাতে যেতে চায়, তার দৃষ্টান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেখাইছেন, একটা বিশাল হাদিসে। তিনি বলছেন, যারা মনে করে যে তার সালাত তাকে জান্নাতে নিয়ে যাবে, যাকাত তার জান্নাতে নিয়ে যাবে, তখন কিয়ামতের দিন তাকে ফেরেশতাদেরকে বলা হবে যে আমার এই বান্দাকে নিয়ে যেয়ে তো আমার নিয়ামত রাজি তাকে ঘুরে দেখে নিয়ে আসো। তো এই নিয়ামত রাজি সে ঘুরে ঘুরে দেখতে তার যে আমল ছিল, তার আমলগুলো সবগুলো শেষ হয়ে গেছে। তার হাসানাত যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো আমার নিয়ামত যে ভোগ করলা, এই নিয়ামতের ভোগের বিনিময়ে তো তোমার সব আমল শেষ হয়ে গেল, তো তোমার তো এখন কিছু নেই, তুমি কিভাবে জান্নাতে যাইবা? তখন নির্দেশ দেওয়া হবে, যাও একে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে যখন তাকে নিয়ে যাওয়া হবে, তখন বারবার পিছনের দিকে সে ফিরে তাকাবে। তখন আল্লাহ তাআলা তাকে ডাকবেন, ডেকে বলবেন, কি হয়েছে, তুমি বারবার ফিরছো কেন? তখন আল্লাহ তাআলা কাছে সে তার আনুগত্য প্রকাশ করে বলবে যে, আল্লাহ, আমি দেখছি যে তুমি তোমার দয়া দিয়ে আমাকে আমার প্রতি দয়া করো কিনা, তুমি তোমার রহমতের আগলিয়ে নিয়ে তুমি আমাকে জান্নাত দাও কিনা। আল্লাহ তাআলা তখন তাকে কি দিবেন, জান্নাত দান করবেন। অর্থাৎ আল্লাহর রহমত, দয়া পাওয়ার জন্য একটা মাধ্যম হলো এই আমলগুলো। আপনি যত আনুগত্যশীল হবেন, যত ইবাদত করবেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার দয়া পাবেন আপনি, এবং আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা পিচ্ছিল হবে। তো এটাকে কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফারের মাধ্যমে আপনি যে ইবাদত করলেন, সেই ইবাদতের উপরে নির্ভরশীল হলেন না, আপনার অহংকার আসবে না। এজন্য অনেকেই হজ করে এসে সে অনেক আত্মতুষ্টিতে ভোগে, যাকাত দিয়ে আত্মতুষ্টিতে ভোগে, সালাত আদায় করে
তুষ্টিতে ভোগে। সাহাবা একরাম এবং তাবিদের একটা চরিত্র ছিল, তারা রমজান মাসের ইবাদতের জন্য তারা প্রায় 5 মাস আগে থেকে দোয়া করত। 6 মাস 5 মাস আগে থেকে দোয়া করতো যে আল্লাহ আমাদের রমজানটা পাওয়ায় দাও, আল্লাহ তুমি আমাদের রমজানটাকে পাওয়ায় দাও। 6 মাস থেকে দোয়া করত। আর রমজানকে যখন তারা পেত তখন আরো 5 মাস তারা দোয়া করত যে আল্লাহ রমজানের যা কিছু করেছি তুমি কবুল করো, আল্লাহ রমজানে যা কিছু করেছি তুমি কবুল করো। এভাবে তারা আরো 5 মাস দোয়া করত। অর্থাৎ ইবাদত করে আপনি ইস্তিগফার যখন পাঠ করবেন তখন আপনার সেটা দুর্বলতা, আল্লাহর কাছে অক্ষমতা প্রকাশ পায় যে আল্লাহ আমার সাধ্য মতো আমি করতে চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে। এই ইস্তিগফারের এই হচ্ছে ফায়দা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উপর যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তিনি ইস্তিগফার পাঠ করেছেন। ইস্তিগফারের মাধ্যমে বিপদ আপদ দূর হয়। ইস্তিগফারের মাধ্যমে কি হয়? বিপদ আপদ দূর হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুনা, যে তারা ইস্তিগফার পাঠ করছিল এজন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। অর্থাৎ যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি গজব নেমে আসবে না। যে জাতি সবচেয়ে বেশি ইস্তিগফার পাঠ করবে সেই জাতিকে আল্লাহ তাআলা এইভাবে তার পক্ষ থেকে আযাব শাস্তি দিবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, হাদিসটি সম্ভবত তিরমিজি বা ইবনে মাজায় আছে, হাদিসটি সহিহ, যে বান্দা যখন পাপ করে সে হাজারো পাপ একবার পাপ করলো, পাপ করার পরেই সে আল্লাহকে স্মরণ করলো যে আন্নালি রব্বুন, আমার একজন রব আছে, তিনি চাইলে আমার সেই পাপকে তিনি আমাকে শাস্তি দিতে পারেন, আবার তিনি যদি চান তাহলে আমার এই পাপকে মাফ করে আমাকে জান্নাত দিতে পারেন। এটা সম্পূর্ণ স্বাধীনতা আল্লাহর রয়েছে। এমন বিশ্বাস কেউ যদি করে তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে করে বলেন যে কাদ গাফারতু লাহু, তাহলে এই বান্দাকে আমি করে দিলাম, মাফ করে দিলাম। কিছুক্ষণ যেতে না যেতে আবার সে পাপ করলো, আবার সে নিজেকে আস্থা রাখলো যে আন্নালি রব্বুন, যে আমার একজন রব আছে, আন্নালি রব্বান, আমার একজন রব আছে, তিনি ইয়াগফিরু বিযামবি, মানে পাপের কারণে তিনি আমাকে পাকড়াও করতে পারেন, অথবা তিনি এই পাপকে ক্ষমা করে তিনি আমাকে জান্নাত দিতে পারেন। এরকম বিশ্বাস রেখে সে যখন আবার ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এইভাবে সে যতই পাপ করুক এভাবে যদি ক্ষমা চাইতেই থাকে আল্লাহ তাআলা তাকে কি করবেন? ক্ষমা করে দেবেন। অর্থাৎ বান্দা যখন পাপ থেকে রেহাই পাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা খুব খুশি হন। একটা দৃষ্টান্ত ইমাম মুসলিম তার হাদিসে উল্লেখ করেছেন যে ইস্তিগফার কেন পড়তে হয়। ইস্তিগফারের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। একটা দৃষ্টান্ত দিয়েছেন যে কেমন খুশি হন, যে একজন মানে সফরকারী তার উটের উপর বা তার বাহনের উপর চড়ে সে সফর করছে, আর মরুভূমির সফর উট ছাড়া বা এরকম বাহন ছাড়া সম্ভব নয়, কারণ দীর্ঘ পথ, রাস্তা চেনার ব্যাপার আছে। উট দিয়ে যখন যাওয়া হয় তখন তারা এই প্রাণীগুলো তারা রাস্তা চিনে, এবং উত্তপ্ত মরুভূমিতে তার বালু যখন তপ্ত হয়ে যায় ওই সময় তারা পথ চলতে পারে, কিন্তু মানুষ জুতা পরেও ওই পথ চলতে পারে না। তো আল্লাহ নবী বলছেন যে এরকম একজন সফরকারী ক্লান্ত শ্রান্ত হয়ে সে এক জায়গায় সে আশ্রয় নেওয়ার জন্য সে বসেছে সেখানে, সে একটু ছায়া নিয়ে সে সেখানে বসেছে। তার তন্দ্রা চলে আসলো, একটু ঘুম চলে আসলো, তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া বা তার ওই উট নাই। তো উট নাই বা তার বাহন নাই, তার বাহনে তার খাদ্য, তার পানীয়, তার প্রয়োজনীয় যে যা ছিল সব শেষ। সে খোঁজাখুঁজি করতে 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 কোনোভাবেই তাকে পেল না, নিরাশ হয়ে সে ঘুমিয়ে গেল যে আমার এখন তো মৃত্যু অনিবার্য, এটা আসবেই, কারণ আমার গন্তব্যে পৌঁছার কোনো রাস্তা নেই। ঘুম থেকে সে আবার এভাবে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখে যে তার এই বাহন এসে হাজির। তখন সে আনন্দে সে বলে বসলো যে আল্লাহু আব্দি ওয়া আনা আব্দুকা, যে আল্লাহ হচ্ছে আমার বান্দা এবং আমি হচ্ছে ওয়া আনা রব্বুহু,
আর আমি হচ্ছি তার রব। মানে এটা কথা উল্টিয়ে গেল, অর্থাৎ তার বলার বলতে চাচ্ছিল যে আল্লাহ হচ্ছেন আমার রব, আমি হচ্ছি তার বান্দা। কিন্তু তিনি ভুল করে কি বললেন? আনন্দ, মানে এত আনন্দিত হয়েছে যে তিনি বলে ফেললেন যে আল্লাহ হচ্ছেন আমার বান্দা আর আমি 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 রব, এ কথা বলে ফেললেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ আনন্দিত হয়ে এরকম তার বাক্যটা চেঞ্জ করে ফেলে, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এর থেকে আল্লাহ বেশি খুশি হন। তো ইস্তিগফার পাঠ করলে শুধুমাত্র যে আমার মানে গুনাহ মাফ হবে তা না, বরং আল্লাহ তাআলা এই ইস্তিগফারের মাধ্যমে কি হন? খুশি হন। আর যেটা বললাম যে ইস্তিগফার বিপদ দূরীকরণ করে, যে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি থেকে বাঁচিয়ে মানুষকে নিরাপত্তা দান করে। ইস্তিগফার রিজিক ও দুনিয়ার কল্যাণ নামিয়ে নিয়ে আসে। এটা আমি বলেছি যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হ্যাঁ, আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি হচ্ছেন কি? ক্ষমাশীল। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টির অর্থ কিন্তু এখানে রিজিক, অর্থাৎ বৃষ্টির অপর নাম রিজিক, এবং ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইস্তিগফার পাঠ করেছেন, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যার পূর্বের গুনাহ মাফ হয়ে গেছে, পরের গুনাহ মাফ হয়ে গেছে, তারপরেও তিনি ইস্তিগফার পাঠ করছেন, তাহলে আমরা তো গুনাহে জর্জরিত, তাহলে আমাদেরকে কতবার ইস্তিগফার পাঠ করতে হবে? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ইস্তিগফার পাঠ করতে বলেছেন। তাহলে এই সূরা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এক নাম্বার, এই সূরার শিক্ষা হলো বিজয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। পৃথিবীতে আর যতই শক্তি থাক, বিজয় সে যদি শক্তি দেওয়া হতো তাহলে প্রথম বদরের যুদ্ধ ছিল, এই বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন বা ১৯ জন, এই ৩১৩ জনের বিপরীতে ১০০০ জন। এই ১০০০ জন কত শক্তিশালী, তাদের অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, তাদের ঘোড়া ছিল, তাদের উট ছিল, বাহন ছিল, তারপরও তারা পরাজিত হয়েছে, কারণ সাহায্য একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। সাফল্য পেলে অহংকার করা যাবে না, অর্থাৎ আমি যেখানে সফলতা পাবো সেখানে অহংকার হওয়া যাবে না। বিজয়ের সময় আল্লাহর তাসবিহ ও হামদ পেশ করতে হবে, ইস্তিগফার করতে হবে। দাওয়াত ও ইসলামের বিজয় আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। এরপরে শিক্ষা হলো মক্কা বিজয় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই সূরার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাই এই সূরা আমরা যে এই বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। বিশেষ করে এখানে আমাদের যে শিক্ষাগুলো, যে আমরা যে কোনো সফলতা আসবে সেই সফলতায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, এবং আমরা ইবাদত বন্দেগী করার পরেই আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। আমরা যত ইস্তিগফার পাঠকারী হব, তত সফলতা আমাদের আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সফলতা আমাদের সকলকে দান করে।